12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ঢাকা 13 আসনের শুরু থেকেই অস্বাভাবিক ও পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়। বিভিন্ন কেন্দ্রে রিক্সা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। পর্দানিশীল মহিলা ভোটার সহ সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। কেন্দ্র পরিদর্শনে গেলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা 13 আসনের রিক্সা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হককে কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয় এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্র ত্যাগে বাধ্য করা হয়। কিছু কেন্দ্রে ভোট বাক্স ও গণনা প্রক্রিয়া অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনাও আমাদের নজরে এসেছে। বিকেল 4:30টার দিকে একাধিক কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়। রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র সহ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের প্রধান নির্বাচনী এজেন্টকেও প্রবেশে বাধা দেওয়া হয়। একই সময় জাল ভোট প্রদান ও ভোটার প্রভাবিত করার অভিযোগ ওঠে। আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কোথাও কার্যকর প্রতিকার দেখা যায়নি, বরং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো গ্রেফতারও করা হয়নি। ভোট গণনার সময় অনিয়ম আরো প্রকট আকার ধারণ করে। টেম্পারিং, ওভাররাইটিং এর মাধ্যমে ধানের শীষ প্রতীকের ভোট অস্বাভাবিকভাবে বৃদ্ধি এবং রিক্সা প্রতীকের হাজার হাজার ভোট বৈধ বাতিলের অভিযোগ আমাদের হাতে প্রমাণ সহ এসেছে। ফলাফল প্রভাবিত করার সুস্পষ্ট আলামত দেখে আমরা যথাযথভাবে অভিযোগ দাখিল করি, কিন্তু নির্বাচন কমিশন অভিযোগ নিষ্পত্তির আগেই গ্যাজেট প্রকাশ করে দেয়, যা ঢাকা 13 ভোটারদের সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করার শামিল। নির্বাচনের দিন 34 নম্বর ওয়ার্ডের বিএনপি পদধারী রাজেশ খানের নেতৃত্বে কেন্দ্র দখল সহ পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষত সেনাবাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। তাতে জনাব হায়দার আলী সহ অনেকে আহত হন এবং গতকাল 22শে ফেব্রুয়ারি রাতে তিনি ইন্তেকাল করেন হাসপাতালে। আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন এবং ভোটার প্রভাবিত করার অভিযোগ ছিল, যা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু একটি প্রশ্ন অনিবার্য, কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে একজন নাগরিক আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন? নির্বাচনকে ঘিরে কেন্দ্র এলাকায় যে উত্তেজনা ও প্রভাব বিস্তারের পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হওয়া জরুরি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিতর্কিত ফলাফলে নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ এই মৃত্যুর পূর্বেই হাসপাতালে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেন এবং আল্লামা মামুনুল হক সহ আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রদের উপর দায় চাপানোর চেষ্টা করেন। তদন্তের পূর্বেই রাজনৈতিক প্রতিপক্ষকে অভিযুক্ত করা এবং হুমকি সূচক ভাষায় বক্তব্য দেওয়া একজন দায়িত্বশীল মন্ত্রীর শোভা পায় না। আমরা সরাসরি কাউকে অভিযুক্ত করছি না, তবে নির্বাচনের দিন সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিবেশ, পরবর্তী রাজনৈতিক ভাষ্য এবং একতরফা দোষারোপ, এসব মিলিয়ে জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নের জবাব দিতে পারে ঢাকা 13 আসনের গোটা নির্বাচন নিয়ে একটি স্বাধীন ও বিচার বিভাগীয় তদন্ত। এছাড়া আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, ববি হাজ্জাজ প্রকাশ্যে আল্লামা মামুনুল হক, আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়েছেন।
এটি অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। রাজনৈতিক মতভেদের কারণে ধর্মীয় নেতৃত্ব ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়ে দমন করার ঘোষণা আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। আমরা স্পষ্ট জানাচ্ছি যে আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের হয়রানির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং তার দায়ভার সংশ্লিষ্ট মহলকেই বহন করতে হবে। আমরা আরো সতর্ক করে দিতে চাই, রিক্সা প্রতীকের সমর্থক এজেন্ট বা নেতাকর্মীদের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা, গ্রেফতার বা হয়রানি করা হয়, তার পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। চোখের সামনে ফলাফল বিকৃত হওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও আমরা তাৎক্ষণিক কঠোর কর্মসূচিতে যাইনি, কারণ আমরা অস্থিতিশীলতা চাইনি। কিন্তু আমাদের দায়িত্বশীলতাকে দুর্বলতা মনে করলে তা হবে মারাত্মক ভুল। আমরা লক্ষ্য করছি রবি হাজ্জাজ, যিনি শেখ হাসিনার নিকটাত্মীয় এবং দীর্ঘদিন ধরে সেই রাজনৈতিক পরিবারের অংশ হিসেবে পরিচিত, এখন অপপ্রচার, চরিত্র হনন ও প্রশাসনিক প্রভাব ব্যবহারের মাধ্যমে একই রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি করছেন। অতীতের দমন পীড়নের রাজনীতি এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই ধারার পুনরুজ্জীবন জনগণ মেনে নেবে না। সরকারের কাছে আমাদের প্রশ্ন, যার নির্বাচনী ফলাফল প্রশ্নবিদ্ধ এবং যার বিরুদ্ধে কারচুপির অভিযোগ উত্থাপিত হয়েছে, তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে বসিয়ে সরকার জাতিকে কি বার্তা দিতে চায়? শিক্ষা মন্ত্রণালয় ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও মানসিক গঠনের সঙ্গে সম্পৃক্ত। সেখানে বিতর্কিত ব্যক্তিকে প্রতিমন্ত্রী করা জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করে। ঢাকা 13 ঘটনায় শেষ নয়। নেত্রকোনা 1, সিলেট 3, চট্টগ্রাম 5, ফরিদপুর 2, শরীয়তপুর 1, সিরাজগঞ্জ 3, মৌলভীবাজার 4 ও গাজীপুর 3 আসন সহ বিভিন্ন স্থানে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট প্রদান ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন অভিযোগ এসেছে। নির্বাচন পরবর্তী সময়ে ঢাকা 13 সহ কয়েকটি আসনে আমাদের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে। ইতিমধ্যে সারা দেশে অনেকে আহত হয়েছেন, কেউ কেউ এখন চিকিৎসাধীন। 23শে ফেব্রুয়ারি গভীর রাতে মোহাম্মদপুরে জুলাই হত্যা মামলার সাক্ষী ও রিক্সা প্রতীকের সক্রিয় সমর্থক ইব্রাহিম খলিলের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। তার হাতের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট সাক্ষীদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই। আমাদের দাবি সমূহ: 1. ঢাকা 13 আসনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা। 2. জনাব হায়দার আলীর মৃত্যু সহ ঢাকা 13 আসনের গোটা নির্বাচনী অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত। 3. ইব্রাহিম খলিলের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। 4. সারা দেশের নির্বাচনী অনিয়ম তদন্তে স্বাধীন কমিশন গঠন। 5. রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করা। 6. সারা দেশে আমাদের নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ করা। সরকার অবিলম্বে আমাদের এই ন্যায্য দাবিগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আহ্বান করছি। সবশেষে আমরা স্পষ্ট কথা জানাতে চাই, ঢাকা 13 কেবল একটি আসন নয়, এটি জনগণের ভোটাধিকার, ন্যায় বিচার ও গণবিশ্বাসের প্রশ্ন। জনগণের রায় বিকৃত করে ক্ষমতার দম্ভ প্রদর্শন করলে তা দীর্ঘস্থায়ী হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা আপোষহীন। তাই জাতীয় সংসদ, আদালত ও রাজপথে কর্মসূচি ঘোষণার মাধ্যমে আমরা আন্দোলনের পথে অগ্রসর হতে বাধ্য হব।